আজকের আমাদের যে ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটি আর পারচেজ কমিটিতে কতগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কতগুলি বিদ্যুৎ উপকেন্দ্র আমরা এসে করেছি, বেশ কয়েকটা বিদ্যুৎ উপকেন্দ্র। আর আপনারা জানেন জেনারেশন যাই হোক, উপকেন্দ্রগুলি যে ফল্টি হয় সিস্টেম ডিস্ট্রিবিউশন একটা মেজর, এবং দেশের প্রত্যন্ত কতগুলি জায়গায় সেটা অ্যাপ্রুভ করেছি। আর এলএনজি আনার জন্য আমরা বলেছি, তারপর সার এমওপি আছে, ইউরিয়া সার আছে, এগুলো আমরা অ্যাপ্রুভ করছি। এই মেজর এইগুলি আর কি আজকের। পলিটিক্যাল কোনো আলোচনা হয়েছে না, পলিটিক্যাল পারচেজ কমিটি থেকে আলোচনা না, অনেক সময় তো আপনাদের অনেক কথা থাকে অনেক। না, এখন আর বেশি কথা ওইসব জায়গায় বলা যাবে না, ওটা অলরেডি। এই তো তাহলে কথা হয়েছে না, হবে আজকে, ঠিক আছে। না আর তো কিছু পলিটিক্যাল ইস্যু, মোটামুটি ইকোনমিক্স ইস্যুটা, অর্থনীতির দিকটা মোটামুটি আমরা চেষ্টা করছি যতটুকু পারি কনসলিডেট করতে, আর টিফর্মগুলো আমরা যতটুকু পারি সম্ভব করবো। আর একটা জিনিস আমরা দেখলাম না, ট্যাক্সের ব্যাপারে আমরা যতটুকু পারি ইউজ করছি, ট্যাক্স লয়ারদের এখনকে আমরা ইসে দিয়েছি আর কি, কারণ ওরা যেন তাড়াতাড়ি করে কারণ অনেক সময় দেখা যায় যারা অনেক লোক আছে ওই ফর্মটা ফিল আপ করতে পারে না, সামান্য ফি নিয়ে যদি করে দেয় তাদের জন্য সুবিধা হবে আর কি। বাণিজ্য প্রতিনিধি দল এখন বাংলাদেশে, আপনারা কি আরো আমদানির আরো বাড়াচ্ছেন কিনা? না, এটা ডিপেন্ড করবে, এটা তো কমার্স মিনিস্ট্রি ডিপেন্ড করবে, যারা কট্টক ঘাটতিটা কমানোর জন্য কী কী আমদানি করতে পারে সেটা মোটামুটি। কিন্তু আমরা একটু কমফোর্টেবল পজিশন, আমাদের ঘাটতি তো খুব বেশি 7.8 বিলিয়নের মতো ছিল, যেটা ভিয়েতনামে ছিল 125 বিলিয়ন। তো আমরা মোটামুটি নেব, আর কী কী সেটা ইমপ্লিকেশনটা কী হবে সেটা আমরা বসে এসে করবো। কিছুটা হবে আবার আপনার, যেমন আমরা গম ব্যাপারে বলেছি, আমাদের বলে একটু বেশি হবে, কিন্তু কোয়ালিটিটা একটু বেটার। প্লাস আরেকটু সার্বিক সেটা যদি আমরা দেখি যে ওদের ট্যারিফটা তো আমরা অ্যাভয়েড করতে, ডিফিসিটটা কমাতে কিছুটা দেশে লাগবেই আর কি। স্যার, একটা বিষয় হলো যে বিভিন্ন গম রপ্তানি না ভোক্তাদের উপর আমরা তো এমনি তো সমস্ত কিছু ভোক্তাদের ব্যাপারে আমরা প্রাইস ট্রাইসের ব্যাপারে ইস্যু করছি, আর অনেকটা টিসিবি বা অন্য অন্য ইস্যুগুলোতে তো আমরা এগুলো সব তো দিচ্ছি সাবসিডিতে, এখন তো আমরা অ্যামাউন্ট এখনও পরে নাই ইনফ্লেশনটা। কারণ শোনেন, একটা জিনিস দেখবেন, ইনফ্লেশন আমরা যতই আমদানি করছি, সাপ্লাইটা ইউজ করছি, একটা মেজর প্রবলেম কিন্তু আপনার যেটা সে হোলসেল এবং রিটেল মার্কেটে, ওরা তো অন্য বিয়ন্ড ইকোনমিক রেশনাল, এটা আপনারা নিজেই জানেন। দাম কমলে যে কমবে, পৃথিবীর অন্য দেশে কিন্তু খুব কমই হয় এই আপনার। তবে আমাদের এখানে মোটামুটি কিন্তু একটু কিছুটা রেসপন্স আপনারা দেখছেন। আর রিসেন্টলি নন ফুড ইনফ্লেশনও কমেছে, এটা একটু আপনারা সার্বিক দেখেন। আমি 10,000 টাকা বেতন পাই, আমরা খাবারও কিনবো, সাথে সাথে স্বাস্থ্য খরচ আছে, ট্রান্সপোর্ট। যদি ওইদিকে একটু কমে তো অসুবিধা কি? এখন আপনারা লেখালেখি করছে ওইদিকে ফুড সেটা কমিল, কিন্তু নন ফুড কমিল না। আরে এর লোকজন ফুডটা খায়, সাথে সাথে আবার বাড়ি ভাড়া দিতে হয় না, কারণ কর্মসংস্থান হয় বেশিরভাগ তো প্রাইভেট সেক্টরে করে। যদি ব্যবসা যদি আপনার একটু মন্থর হয়ে যায়, ডেফিনেটলি সে পড়বে। সেটাতে আবার এফেক্ট করে ব্যবসা বাণিজ্যে। আমরা কতটুকু সহায়তা দিচ্ছি, পলিসি সাপোর্ট দিচ্ছি, এটা কিছুটা। একেবারে ওনারা যে ভয়ঙ্কর বিশেষ মানে এপিডেমিক ভালো মনোযোগ আকর্ষণ করার জন্য এগুলো বলা, আমাদেরও মনোযোগ আকর্ষণের জন্য বলছে, আমরা কনসার্ন। ব্যবসাটা একেবারে এখন একটু বেটার হয়েছে। মাঝখানে তো আপনি দেখবেন আমাদের ইনডাইরেক্ট ট্যাক্স রেভিনিউ জানুয়ারি তো একেবারে, এখন কিন্তু ট্যাক্স রেভিনিউ স্পিকিং আপ, আপনারা খোঁজ নেন। আর এনবিআর যেটা করছে, ট্যাক্স ফাঁকিটাকে দিয়েছে, অনেক কিন্তু উদ্ধার হচ্ছে, এগুলো অনেক ট্যাক্স ফাইল এগুলো এখন উদ্ঘাটন করছে, সেই সময় নজরে এসে হয়তো করে। এগুলো বিবেচনা নিয়ে কি সরকার কোনো বাড়তি কোনো উদ্যোগ বা কোনো পদক্ষেপ নিচ্ছে? কোনটার জন্য? মানে এই যে এপিডেমিকের কথা বলছে বা না, কর্মসংস্থান ডেফিনেটলি কর্মসংস্থানে আমরা চেষ্টা করছি যে লোকাল প্রজেক্টগুলো যে আছে এগুলো তাড়াতাড়ি আমরা প্রজেক্ট, যেমন আজকে একটা করা হয়েছে আপনার হবিগঞ্জে একটা, ওখানে যদি আমরা প্রজেক্টটা যেটা দিলাম সেটা ডেফিনেটলি বেশিরভাগই হাইটেক টেকনিক ইউজ করবে না, রাস্তাটাকে আপনার কিছুটা সে সাবমার্জিবল রাস্তা করবে হবিগঞ্জ এবং দু একটা জায়গায়, তো ওইখানে তো আপনার কর্মসংস্থান হতেই হবে। তো ওই রকম কিছুটা আমরা চেষ্টা, আর সাথে সাথে ব্যবসা ওরিয়েন্টেড কর্মসংস্থান সবচেয়ে বেশি দরকার। স্যার, এই যে এলএনজি আমদানি হচ্ছে, এটা নাকি সেই আমেরিকা থেকে বা ওই যে পিটার হাস যেই কোম্পানিতে এখন জব করতেছেন সেখান থেকে 1 লাখ কোটি টাকার নাকি এলএনজি কেনা হচ্ছে শুধু একটা কোম্পানি থেকে? আরে না, আপনি আজকে দেখেন, আমরা তো সব ইন্টারন্যাশনাল প্রাইসগুলো কম্পেয়ার করে দেখি, সেটা এই আমেরিকা হোক, চায়না হোক বা
সৌদি আরবিয়া হোক, কাতার অবশ্য এখন বন্ধ চুপচাপ, যে অন্যগুলো আমরা করছি, কম্পেয়ার করে করছি, এত সহজ না। আমেরিকা হলে আমরা দিয়ে দেবো। পিটার হাসকে আমরা জানি হতো, পিটার হাসকেই কোথায় করে, এর আগে এসে ছিল কি জানি, আরে কি জানি মরিয়ার্টি ছিল না, সে তো গার্মেন্ট, আমরা কি গার্মেন্ট ওখানে দিয়ে দিছি ওর জন্য। সেগুলো আমরা দেখছি। এগুলো কি সত্য স্যার? তদন্ত না না, আমরা চট করে আপনারা বললেন, আমরা এগুলো দিয়ে, এটা আমি দৃষ্টি আকর্ষণ করে অলরেডি বলছি। এটা কি তদন্ত হচ্ছে কিনা? আমি ডিটেল জানি না। সার আনে বেশিরভাগ বিএডিসি, কৃষি মন্ত্রণালয় আর ইন্ডাস্ট্রি, তাই না, শিল্প, ওদের দায়িত্ব। ওই দুই মন্ত্রণালয়কে আমি বলছি। স্যার ওইটা নিম্ন দরদাতাকে দেয়নি, এটা অভিযোগ স্যার। আচ্ছা ঠিক আছে, দেখে কোনটা আপনার যদি ইসে করেন আমি জিজ্ঞেস করবো। এটা আইদার শিল্প মন্ত্রণালয় থেকে আনে আর অথবা কৃষি মন্ত্রণালয়, এই দুই থেকে। হ্যাঁ, এটা খতিয়ে দেখবে।